মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বিশিষ্ট সমাজচিন্তক কণ্ঠশিল্পী নোমান হাসমি। নোমান ভাই, আমরা আজকে সংস্কৃতি নিয়ে কথা বলতে চাই। আপনারা ইসলামী সংস্কৃতির প্রচার এবং প্রসারে নিয়োজিত, সাংস্কৃতিক আন্দোলন করেছেন, সংগঠন করেছেন। একজন শিল্পী মানুষ হিসেবে সংস্কৃতি সম্পর্কে আপনার প্রাথমিক ধারণাটা বলেন। আসসালামু আলাইকুম। আমি সংস্কৃতি বা ইসলামিক সংস্কৃতির ব্যাপারে কিছু বলার আগে জাস্ট আমার এই লাইনে আমার কতখানি সম্পৃক্ততা বা আমার কি ইনভলভমেন্ট সেটা একটু বলে নিলে বোধহয় দর্শক শ্রোতাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রথম কথা হলো, আমি কোনো সংস্কৃতি কোনো এক্সপার্ট না, আমি হলাম প্র্যাকটিশনার। আমি যখন ক্লাস 10-এ পড়ি, 1978 সালে যখন সাইমন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা হয়, তখন মরহুম শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক সাইমন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা, উনি আব্বাকে বইলা আমাকে সাইমনে ঢুকাইলেন। আমি আসলে ছোটবেলা থেকে গান টান গাইতাম, আমার আব্বা খুব ভালো গাইতে পারতেন, তো হয়তো সেটাই আমার ডিএনএতে চলে আসছে। তো আমি না থাম যেগুলো গাইতাম এবং স্কুল জীবনে অনেক পুরস্কার সুরও পাইছি। তো মল্লিক ভাই খবরটা পাই আমাকে ডাকলেন, তারপরে আমি সাইমে গেলাম এবং পরবর্তীতে সাইমের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছি। বেশ কিছুদিন পরিচালক, সহকারী পরিচালক, সাধারণ সম্পাদক, বিভিন্ন দায়িত্ব পালন করছি। আপনি একসময় বিপরীত উচ্চারণের পরিচালক ছিলেন, কি ছিল আপনাদের কার্যক্রম? বিপরীত উচ্চারণ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের কাজ ছিল সাপ্তাহিক সাহিত্য সভা এবং উদীয়মান কবি সাহিত্যিকদের পরিচর্যা করা, বিকশিত হওয়ার ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা, এবং এই সাপ্তাহিক সাহিত্য সভা এখনো চলতেছে। কিন্তু আমাদের দেশে অনেক সংগঠন এরকম বলে যে লেখক সাহিত্যিকদের, বিশেষ করে নতুন লেখিয়েদের পরিচর্যা করা, কিন্তু বাস্তবে দেখা যায় এই লেখকদের সময় নষ্ট করা হয়। কারণ আসলো, আড্ডা দিল, একটা কবিতা পড়লো, বাবা দিল, কিন্তু এই যে প্রফেসর কবি আফজাল চৌধুরী আমাদের সংলাপে আমরা যে ওয়ার্কশপ করতাম, প্রত্যেকটা কবিতাকে নিয়ে আলোচনা হবে, লাইন বাই লাইন ডিসকাশন হবে, এরকম ছিল। এক্ষেত্রে আপনাদের কার্যক্রমটা কিরকম ছিল? পরিচর্যাটা আপনারা কিভাবে করতেন? পরিচর্যাটা ধরেন, আমাদের ওখানে ছিলেন কবি আসাদ বিন হাফিজ মরহুম, কবি মতিউর রহমান মল্লিক, কবি মোশাররফ হোসেন খান, কবি সুলাইমান আহসান, বাংলা এখন বর্তমানে বাংলাদেশের কাব্য জগতের বড় বড় নাম। 80 দশকের কথা বলতেছি আমি, এটা 80 দশকের মাঝামাঝি সময়। তো এই যারা কবিতা যারা পড়তেন, এগুলোকে গঠনমূলক সমালোচনা হতো। এবং আপনি যেটা বললেন, মরহুম কবি আফজাল চৌধুরী অত্যন্ত আমার শ্রদ্ধা ব্যক্তি। আফজাল ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমার। তো তাদেরকে পরামর্শ দেওয়া হইতো, এই কবিতাটা এটাকে এইভাবে না লেখা এভাবে লেখো, এই জিনিসটাকে এইভাবে না প্লেস করে এইভাবে প্লেস করো, বা এই যে গঠনমূলক সমালোচনা বা কিছু এক্সাম্পল দেওয়া, কিছু গাইড দেওয়া, এবং কিভাবে একটা ভালো লিখতে পারবে, বা কিছু ভালো কবিতা লেখার জন্য কি ধরনের প্রিপারেশন দরকার, কি ধরনের পড়াশোনা দরকার, কোন বইটা পড়লে একটু জানতে পারবে ভালো, সব রকমের পরামর্শ সেখানে দেওয়া হতো। এবং এই যে আপনি যেটা বললেন ওয়ার্কশপও হতো, যেটাকে আমরা ওয়ার্কশপ বলতাম না, আমরা বলতাম স্টাডি গ্রুপ। আমিও ঠিক মানে ওয়ার্কশপ আমরা বলতাম না। আমি যখন সংলাপের সেক্রেটারি জেনারেল আফজাল চৌধুরী তখন চেয়ারম্যান ছিলেন, আমরা বৎসরে 52 সপ্তাহে 48 সপ্তাহেই আমরা সাহিত্য সভা করেছি। এবং এই ওয়ার্কশপ আদলে বোঝাচ্ছে আসলে এক ধরনের ক্লাসের মতো ছিল, এক্স্যাক্টলি এক ধরনের ভালো আলোচক। প্রতিটা অনুষ্ঠানেই আমরা ভালো ভালো আলোচক নিয়ে আসতাম। আর আফজাল চৌধুরী তো আছেনই, উনি তো বাংলার অধ্যাপক ছিলেন, বাকি বিভাগের চেয়ারম্যান ছিলেন, তারপরে তো প্রিন্সিপাল হয়েছিলেন। আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যাপক আসতেন, এর কারমার্কের কলেজ থেকে বাংলা বিভাগের প্রধান আসতেন, এইরকম লেখক আসতেন। দেশে বিভিন্ন এলাকার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা মেধাবী, যারা সফল, বিশেষ করে ছন্দ বা অন্তর্বৃত্ত এইসবের ক্ষেত্রে যারা অভিজ্ঞ আছেন, তাদের নিয়ে আসতাম আমরা।
এমনকি মুখ করেও যারা লেখেন তাদের ক্ষেত্রেও যে তারও একটা যে থিওরি আছে, একটা ফর্মুলা যে আছে, এইগুলো রপ্ত করার জন্য এক্সপার্টদের অপিনিয়ন আমরা নিতাম। আমাদেরও সেরকম ছিল যে এখানে আমরা খুব বড় বড় কবি সাহিত্যিকদেরকে, ধরেন কবি আল মুজাহিদি আসতেন আমাদের সেখানে, কবি আল মাহমুদও আসতেন। মাহমুদ ভাই তো রহমাল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, খুব প্রোডাক্টিভ পরামর্শ দিতেন। তো কাজটাই হলো যে সাহিত্য সভা খালি আইসা কবিতা পড়ে চলে যাবে, আর এটা বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। হয়, কিন্তু আমাদের কাজটাই ছিল যে সাহিত্য সভার মাধ্যমে তাদের লেখাগুলোকে বড় বড় ভালো ভালো প্রতিভাবান কবিদের সামনে তুলে ধরা, এবং প্রত্যেকের কবিতা নিয়ে আলোচনা হইতো। তখন আমি জানি বিপরীত উচ্চারণে আপনারা এই কাজগুলো করেছেন বলেই আজকে বিপরীত অনেক বড় বড় সাহিত্যিক এখন দেখা যায় বিপরীত। তো যেটা বলতেছিলাম যে আমার ইনভলভমেন্ট এই সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে, আপনার গান, কবিতা, নাটক, আমি নিজে গীতিকার নই, সুরকার নই, আমি গাইতে পারি, কিছু কিছু কবিতা লেখার চেষ্টা করি, আর আমি কোনো অভিনয় করি না। আর আপনি বলছিলেন আল মাহমুদের কথা, আপনি হয়তো জেনে খুশি হবেন, আল মাহমুদ তো আমার খুব আত্মার আত্মীয়, পারিবারিক সদস্যের মতো ছিলাম। আমি 16 বার তাকে সিলেটে নিয়েছি, সুবহানাল্লাহ, প্রতি বছর নিশ্চিত করতাম কমপক্ষে একবার, এবং আমি এই 16 বারই তার সাক্ষাৎকার নিয়েছি। এই যে আমার কালজয়ী কবিতা একজন অসাধারণ মানুষ ছিলেন, কালজয়ী কবিতা স্রষ্টা আল মাহমুদ বইটি, এই যে আমার যে ইন্টারভিউগুলোর সার সংক্ষেপ, এটা হয়তো সব ইন্টারভিউগুলো যখন আমি বের করব 4-5টা বই তো হবেই। তো যাই হোক, আপনি একটা অভিনয় সংস্থার সাথেও জড়িত ছিলেন। জি। কি ছিল নাম সেটা? অভিনয় নাট্য সংসদ, অনাস। তখন আপনাদের বেশ কিছু অনুষ্ঠানের কথা জানতাম, কোন একটা অনুষ্ঠানের স্মৃতিচারণ করবেন? আমাদের সবচেয়ে বড় যেটা সাকসেস বলতে পারেন, সফলতা, সেটা হলো আমরা একটা নাটক করছিলাম, যে নাটকের নাট্যকার এবং নাট্য নির্দেশক ছিলেন আমাদের চৌধুরী গোলাম মাওলা ভাই। নাটকটার নাম ছিল উপদ্রুত স্বপ্নেরা। আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে শিল্পকলা একাডেমিতে ওই প্রথম একটা ইসলামী ধারায় লিখিত একটা সফল নাটক মঞ্চস্থ করা হয়। আমরা নাটকটা 2 দিন চালাইছি। শিল্পকলা একাডেমির মূল মঞ্চ তো পরের কথা, বাইরে প্যান্ডেল করছে, মূল মঞ্চের সব সিট ফুল, বাইরের প্যান্ডেল ওটাকে এক্সটেন্ড করে প্যান্ডেল, ওটা ফুল, এরপর লোকজন দাঁড়ায় দেখছে, মানে সিরিয়াস রকমের সারিয়েছে। এবং এটার টিকেট সিস্টেম ছিল, এবং মওলা ভাই ওটার আবার আপনার মূল অভিনেতা ছিলেন। আমার দায়িত্ব ছিল ওই নাটকের মঞ্চ সজ্জা এবং মঞ্চ পরিচালনা। আমি সবসময় ম্যানেজমেন্টের মধ্যেই ছিলাম। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমাকে যদি বলা হয় আপনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাহলে যে রূপটা ছড়ে ওঠে যে আমি একজন সংস্কৃতির ক্ষেত্রে, আমি আসলে সাংস্কৃতিক সংগঠক। বাংলাদেশে আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন, একজন সফল সংগঠক হিসেবে আপনি সাফল্য দেখিয়েছেন। তারপর তো অনেক বছর হয়ে গেল বিলেত এসেছেন। অতি সম্প্রতি আপনি যে সংগঠন নিয়ে কাজ করছেন, মুসলিম কালচার হেরিটেজ, এইটাতে আপনি কি অ্যাচিভ করতে চান? মুসলিম কালচারাল হেরিটেজ সেন্টার, যেটা আমরা গত বছর আমরা এটার যাত্রা শুরু করলাম, যদিও আমাদের প্রাথমিক উদ্দেশ্য হলো বাংলাদেশি বংশোদ্ভূত বিলেত প্রবাসী ইসলামী সংস্কৃতি মনা সাহিত্যিক, সাংস্কৃতিক, মিডিয়া এবং এই বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন শাখায় যারা জড়িত আছে তাদেরকে একত্রিত করা, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশি কালচারাল হেরিটেজ বলছি না, আমরা বলতেছি মুসলিম কালচারাল হেরিটেজ। অর্থাৎ আমাদের ইচ্ছা আছে আমাদের ওদের ভবিষ্যতে যে ব্রিটেন প্রবাসী মুসলমানদেরকে নিয়ে আমরা একটা ইসলামী কালচারাল হেরিটেজ তুলে ধরার চেষ্টা করব। এটা কি এরকম যে আপনি তো এশিয়ান কালচারাল হেরিটেজের সাথে জড়িত, সে কারণে সে ধরনের একটা চেতনা থেকে আপনি কি অনুপ্রাণিত হয়েছেন, এবং এই যে মুসলিম কালচারাল হেরিটেজ বলতে মূল ধারায় যে যাওয়ার যে আপনার প্রত্যাশা, সেটা কি এই দুইটার কোনো কম্বিনেশন আছে এখানে? আসলে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ যে প্রোগ্রাম ক্যাম্পেইনটা আমি শুরু থেকে জড়িত ছিলাম, এখনো আছি, আমি গ্রেটার ম্যানচেস্টার লিড এটার, সেটা শুরু হয়েছে 2020-এ।
তো হ্যাঁ, সেটা আমাকে এই চেতনাটা দিচ্ছে যে আমরা যদি সাউথ এশিয়ান হেরিটেজ নিয়ে কাজ করি, সেটা হলো যে জাতি ধর্ম বর্ণ শেষ নির্বিশেষে সাউথ এশিয়ান হইলেই হলো। তো তাহলে কেন আমরা যদি একটা জিওগ্রাফিক ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারি, আমরা আমাদের ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে কেন ঐক্যবদ্ধ হতে পারবো না? এই ব্রিটেনে সারা দুনিয়ার মুসলমানরা একত্রিত হচ্ছে। আমরা ইসলামিক কালচারাল, মুসলিম কালচার হেরিটেজ, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এত বেশি আপনার রিচ অ্যান্ড এত ডিপ যে আমরা এটাকে নিয়ে কেন গর্ব করবো না? কেন আমরা এটা মানুষের সামনে তুলে ধরবো না, যাতে করে ইসলামের শাশ্বত সৌন্দর্য এই কালচারাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি সমাজের কাছে? এই দেশে তো হেরিটেজ এই দেশে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি। এমনকি আমাদের এশিয়ায় যতটা নেই তার চেয়ে অনেক বেশি। ইউরোপে হেরিটেজের অনেক বেশি মূল্য দেয়, তারা একটা পুরোনো বাড়ি পর্যন্ত ভাঙতে দেয় না। জি। হ্যাঁ, ওটাকে ধরে রাখতে চায়। জি, ওই ঐতিহ্য। অবয়ব, ঐতিহ্য, তারা ঐতিহ্য সমৃদ্ধ এই জন্য বলা যায়। তো আপনি মুসলিম কালচারাল হেরিটেজ বলতে কোন দিকটাকে আধিক্য দিচ্ছেন বা কি বোঝাতে চাচ্ছেন? আমাদের সেটা তাহলে ঘুরে পেঁচিয়ে শুরু থেকে আপনি যে প্রশ্নটা করছেন তার সাথে চলে আসতে হয়, সেটা হলো ইসলামী সংস্কৃতি। জি। মুসলিম সংস্কৃতি মানেই ইসলামী সংস্কৃতি। Yes. তাহলে আমরা এই মুসলিম সাংস্কৃতিক ঐতিহ্য কেন্দ্র, যদি বাংলা এটাকে বলি মুসলিম কালচারাল হেরিটেজ সেন্টার, এর মধ্যে আমরা কি তুলে ধরতে যাচ্ছি, কি প্রমোট করতে চাচ্ছি? তাহলে প্রথম তাহলে আসতে আমাদের তাহলে বুঝতে হবে, আমার যেটা মনে হয় যে আমাদেরকে ইসলাম আসলে কি দাবি করে আমাদের কাছে, আর সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, এই দুইটা শব্দকে আমাদের ভালো করে বুঝতে হবে। যে ইসলাম কি, সংস্কৃতি কি। ইসলাম শব্দের বিভিন্ন রকমের অর্থ বোঝায়। একটা শান্তি একটা অর্থ, তার মানে ইসলাম যে গ্রহণ করবে, ইসলামী অনুশাসন অনুযায়ী যে জীবন যাপন করবে, তার জীবনে শান্তি আসবে। কিন্তু ইসলামের আরেকটা শাব্দিক অর্থ যেটা, সেটা সমর্পণ করা, নিজেকে সমর্পণ করা। এখানে আপনি সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে তার সবই আমার কাছে তাদেরকে নিজেকে সমর্পণ করছে, মানে আল্লাহর কাছে সমর্পণ করছে। আরেকটা জিনিস হলো বুঝতে হবে যে ইসলাম আসলে জিনিসটা কি। আমরা গতানুগতিক ভাবে মনে করি ইসলাম একটা ধর্ম। আসলে কি ইসলাম ধর্ম, নাকি ধর্ম বলে আমরা ইসলামকে একটা সংকীর্ণ একটা ব্যাখ্যা দিচ্ছি? আমরা যদি এই বর্তমানে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, এই অন্যান্য বিভিন্ন ধর্মের মতো ইসলামকে একটা ধর্মের মতো পর্যায়ে নিয়ে যাই, তাহলে আমরা ওই উপাসনার মধ্যে এটাকে সীমিত করে ফেলবো। কিন্তু আপনি যদি দেখেন আল্লাহ কোরআনে ইসলামকে কি বলছেন, এই যে আয়াতটার কথা বললাম, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার আগের আয়াতটাই হলো আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষ কি আমার এই দিন ছাড়া অন্য কোনো দিনের পিছনে ধাবিত হচ্ছে? তেমনি ভাবে আল ইমরানের প্রথম দিকে আরেকটা আয়াত আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য দিন। আবার আরেক সূরা মায়েদাতে আল্লাহ বলছেন, যেটা বিদায় হজের সময় নাজিল হওয়া সর্বশেষ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। তো কোরআনের ভিত্তিতে আমরা বুঝি যে ইসলাম আমাদের জন্য একটা দিন হিসেবে এসেছে, শুধু ধর্ম নয়। এই দিনের বলতে জীবন ব্যবস্থা বোঝায়, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা কাজই এর মধ্যে অংশ। ধর্মীয় অনুশাসন তার একটা অংশ মাত্র। আমরা যদি সেভাবে ইসলামকে বুঝি, তাহলে বুঝতে হবে যে আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে আল্লাহর কাছে, আল্লাহর ইচ্ছা অনিচ্ছার কাছে সমর্পিত করা, আল্লাহর কাছে। এই যে সমর্পণ, জি জি, এই সমর্পণে যাওয়াটা তো একটা বিষয়। আমরা তো কালচার হেরিটেজের কথা বলছি, আমি আসছি সেখানে। তাহলে সংস্কৃতি, তাহলে ইসলাম একটা সংস্কৃতি, আর ইসলামের সংস্কৃতি যখন বলবো, সংস্কৃতি বলতে কি বোঝায়? আপনি যদি ডিকশনারি খুঁজেন, গুগলে গিয়ে সার্চ করেন, দেখবেন সংস্কৃতি বলতে আমি কি খাই, আমি কি পড়ি, আমার পোশাক আশাক, আমার চাল চলন, আমার কথাবার্তা, আমার আচার ব্যবহার, আমার ফুড হ্যাবিট, আমার জীবনের প্রতিটি অংশ, জীবন আচার, লাইফস্টাইল ইজ কালচার। যেটা বলো না, এটা আমার কালচারের সাথে ম্যাচ করে না, এটা আমার সংস্কৃতির সাথে ম্যাচ করে না। তো সংস্কৃতি মানে শুধু এই গান, কবিতা এগুলোই না। আবার সংস্কৃতি অনেকগুলো শাখা আছে। যেমন ধরেন
শিল্প, সাহিত্য, সঙ্গীত সবই সংস্কৃতির অংশ। কিভাবে? একজন অভিনয় করে, তাকে কি বলা হয়? অভিনেতা। না, অভিনয় শিল্পী, চিত্রশিল্পী, তাই। একজন আঁকে, তাকে কি বলা হয়? অঙ্কন শিল্পী। একজন গান গায়, তাকে কি বলা হয়? কণ্ঠশিল্পী। হ্যাঁ, যে ব্যক্তিটা হ্যান্ডিক্রাফটসের কাজ করে তাকে কি বলা হয়? কারুশিল্পী। তো শিল্প কিন্তু সংস্কৃতির অংশ, রাইট? আচ্ছা, আপনি গানের মধ্যে দেখেন কতগুলো অংশ আছে। একজন গান লেখে, একজন গান সুর দেয়, একজন গান গায়, আর একজন যন্ত্র বাজায়, রাইট? তাহলে তাকে বলা হয় যন্ত্রশিল্পী, রাইট? সবকিছু মিলাইয়া তাহলে আমার এই সংস্কৃতির মধ্যে আমার গান আছে, আমার কবিতা আছে, আমার সিনেমা আছে, আমার নাটক আছে, আমার আপনার প্রবন্ধ, গল্প। যারা নাকি প্রবন্ধ লেখে, গল্প লেখে, তাদেরকে কি বলে? কথাশিল্পী। যারা আবৃত্তি করে তাদেরকে কি বলে? বাচিক শিল্পী। তো কারণটা কি? এগুলো সবই শিল্প। তো সংস্কৃতি বলতে শুধুমাত্র আমরা যদি এখন এই যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলতে যারা একটু গান করে, যারা একটু কবিতা করে, যারা একটু নাটক করে, নো, এটা সংস্কৃতি আমাদের সমগ্র জীবন। তাহলে ইসলাম আমাদের সামগ্রিক জীবন, সংস্কৃতি আমাদের সামগ্রিক জীবন। তো ইসলামী সংস্কৃতি যদি হয় তাহলে আমাদের সমস্ত জীবনটাই এর ভিতরে চলে আসে। প্রশ্ন হইল, ইসলামী সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছি আমি? যেহেতু একটু আগে বললাম যে ইসলাম মানে হলো নিজেকে আল্লাহর ইচ্ছা অনিচ্ছার কাছে সমর্পণ করা, আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ, ডুজ এন্ড ডোন্টস এর মধ্যে নিজেকে আবদ্ধ করা। এটাই তো হলো মুসলমানের কাজ। তাহলে ইসলামী সংস্কৃতি হলো এই নাটক, এই কবিতা, এই সিনেমা, এই গল্প, এর মধ্যে এমন কিছু থাকতে পারবে না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, যেটা ইসলামের সাথে মানায় না, যেটা আল্লাহর হুকুম আহকামের মধ্যে পড়ে না। কিন্তু এই যে আত্মসমর্পণ, যে আত্মসমর্পণ থেকে আপনি আসলেন, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ বা সমর্পিত হওয়ার মাঝে যে বোধ, যে মনন, যে জীবন আচার, জি, সেটা সংস্কৃতি, জি, আর সেটাই ইসলাম, জি। কিন্তু আমাদের মাঝে কিছু কিছু মানুষ আছেন যারা ইসলামী সংস্কৃতি বলতে একেবারেই এটা ধর্মীয় আবহ তৈরি করার খোঁজেন। জি। অথচ যেসব জিনিস ইসলামে স্বাধীনতা দিয়েছে, যেমন আপনি পাঞ্জাবিও পড়তে পারেন, স্যুটও পড়তে পারেন, এটা ইসলামের আসলে আদেশ আর নিষেধের কোনো ইয়াত পড়ে না। আপনি শালীন পোশাক পরাটা হলো ইসলামের মৌলিক। এখানে আমি একটা কথা বলি আপনাকে, একটু এই জায়গাটাতে ইসলামী সংস্কৃতি বলতে গিয়ে কেউ কেউ একটু টাইট হয়ে যান, একটু কড়া নিয়ন্ত্রণ বেশিরভাগ লোকই। হ্যাঁ, আর আসলে ইসলামী সংস্কৃতিটা হচ্ছে যে মুসলিম জীবনে অন্যায় অনাচার অবৈধ সবকিছু বাদ দিয়ে যে জীবন আচার আছে, এটাকে শিল্পমান সম্মতভাবে উপস্থাপন করা। শিল্পী তো প্রত্যেক, যাদের শিল্পী বলা হয়, বাস্তবিক শিল্পী এমনি একজনে গাইলে বলে না, তো এমনি একজনে আবৃত্তি করলে তো তাকে আবৃত্তিকার বলে না, কিংবা এমনি একজনে যদি একটা এই ধরেন তাঁতির কাজও যদি করে, তাঁত শিল্পী তো বলে না তারে। অর্থাৎ মান সম্পন্ন জিনিসটাকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড হতে হবে। তো এইটা যখন হবে তখন খুব বেশি ক্লেশ তো থাকে না, কারণ অন্য যে কোনো ধর্মেও তার ধর্মীয় আচারের জিনিস, এটা দুই ধর্মের তফাৎ থাকবে, কিন্তু অনাচার, অবিচার বা পাপাচার, এই সবগুলোকে তো সবখানেই নিয়ন্ত্রণ করা হয়, পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য। তাহলে সংস্কৃতিকে শুধু সংস্কৃতি বললে ওর সুবিধাটা কোথায়? কারণ হলো, আপনি একটা শব্দ প্রথমে একটা জিনিস বলি আমি, যেটা হলো যে ইসলামে কিন্তু হালালের কোনো লিস্ট নাই। আপনি একটু আগে বললেন আপনি পাঞ্জাবি পরবেন না, স্যুট পরবেন, এটা আপনার ইচ্ছা। ইসলামে হারামের লিস্ট আছে, কি করতে পারবেন না, আপনার নিষেধের সুনির্দিষ্ট আছে, নিষেধের ব্যাপারে আপনার একটা গণ্ডি আবদ্ধ করে দেওয়া আছে। এই গণ্ডির ভিতরে আপনি যা কিছু করতে পারবেন সবই আলাম, মানে এই সব ক্ষতিকর। ইসলামে কোন কোন জিনিস করা যাবে না? মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, হ্যাঁ, শোষণ করা হারাম। হ্যাঁ, তো অন্যায় যে কোনটা কোনটা, এখন আপনি তো যেটা বললেন
সেটাই যে ইসলাম তো মানুষের সার্বিক জীবন নিয়ে শুধু ধর্মীয় অনুশাসনের ব্যাপারটা তো ইসলাম না। সুতরাং ইসলাম কি সত্য, সুন্দর এবং ন্যায়ের কথা বলবে না? আমি যদি সত্যের কথা বলি, আমি যদি সুন্দরের কথা বলি, আমি যদি প্রকৃতির কথা বলি, এটা কি ইসলাম নয়? আমি তো সেটা বলতে চাই। হ্যাঁ, সেটাই। তো আপনি যেটা বলেন যে শুধু সংস্কৃতি, এখানে একটা শব্দ আছে অপসংস্কৃতি। অর্থাৎ যে সংস্কৃতির মাধ্যমে মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে যাওয়া হচ্ছে, যে সংস্কৃতি, যে গান, যে কবিতা, যেই নাটক, যে সিনেমা, যে লেখনী, যে উপন্যাস মানুষকে আল্লাহর চিন্তা থেকে দূরে সরায় নিয়ে যায়। ইভেন শুধু আল্লাহর চিন্তা তো না, সঠিক পথ থেকে দূরে নিয়ে যায়। সমাজে বিভেদ সৃষ্টি করা, হ্যাঁ, অনাচার সৃষ্টি করে, সমাজে পাপাচারকে উৎসাহিত করা, স্লেং, ভালগার এইসব জিনিসকে উৎসাহিত করা, অশ্লীলতাকে উৎসাহিত করে, এই জিনিসগুলো তো অপসংস্কৃতি। হ্যাঁ, এবং এটাই তো ইসলাম অপছন্দ করে। এক্স্যাক্টলি। তার মানে হলো মুসলিম জীবনে যে সংস্কৃতি আছে, অর্থাৎ এই কালিমা মুক্ত, অপরাধ মুক্ত, অশ্লীলতা মুক্ত যেটা, সেটাই তো আমাদের সংস্কৃতি। হ্যাঁ, এই জন্যই বললাম যে এই যে বলে না ইসলামী গান, আচ্ছা আমি যদি প্রকৃতিকে নিয়ে একটা গান লিখি, এটা ইসলামী গান না? এখানে একটা কথা আছে, ধরেন তার একজনের বলবার অধিকারটা কেউ নিয়ন্ত্রণ করার তো দরকার নাই। একজনে যদি তার গানের মাঝে তার মহান স্রষ্টা কিংবা সৃষ্টিকে নিয়ে আবেগ প্রকাশ করেন, সেটাকে যদি সে ইসলামী গান নাম দিতে চায়, গজল নাম দিতে চায়, বা নূর নবী রাসূল, তো শব্দের, আপনার যখন শব্দ থাকবে, শব্দের ভান্ডার থাকবে, আমি বহু নামেই তো আলোকিত হবেন, আলোচিত হবেন, বিবৃতি দিবেন, এটা দোষের কিছু আমি দেখি না। কিন্তু আমি যদি শুধু সংস্কৃতি বলি, তাহলে আমাকেও আপনি অঙ্গুলি নির্দেশ করতে পারেন না যদি তাতে অপসংস্কৃতি না। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি। যেমন ধরেন আপনাকে একটা গানের এক্সাম্পল দিই। ভারতবর্ষের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ডক্টর ভূপেন হাজারিকা, তার এই গানটা অত্যন্ত পপুলার গান। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। কত চমৎকার একটা মানবীয় গান। এটা ইসলামী গান নয়? অবশ্যই ইসলামী গান, কিন্তু এখানে কথা আছে, কারণ এখানে মানবতার কথা বলা হচ্ছে। আমার কথাটা হলো যে ইসলামী গান মানেই না, এখানে কথা আছে আপনি যে কোনো কিছুকে সরাসরি ইসলামী আখ্যায়িত করার তো দরকার নাই। আমি যেটা বলতে ইসলামী নয় এটা বললেই তো, আমি যেটা বলতে চাচ্ছি, এটা কি ভালো গান নয়? আমরা সেটা আমি যেটা বলতে চাচ্ছি, ইসলামী গান মানে কি, যে ইসলামী গান মানে তকমা দাবার মানেই যে এখানে শুধু আল্লাহ, রাসূল আর ইসলামের কথা থাকতে হবে তেমন নয়, সেটা আমি বলতে চাচ্ছি। ইসলামের মৌলিক নীতিগুলো যে গানগুলোর মাধ্যমে প্রকাশ পায়, সেটাকেই ইসলামী গান বলা যায়। তবে একটা কথা, যে ক্লাসিফিকেশন যখন করবেন, তখন ধরেন আমরা বুঝি যে এটা সামাজিক গান, কোনটা দেশাত্মমূলক গান, কোনটা রাষ্ট্রীয় গান, ছাত্রদের নিয়ে গান, এরকম তো আমরা বলতে পারি। কাজেই আমরা সবকিছুকে ইসলামী গান বলতে হবে তা না, আমি সেটা বলতে চাচ্ছি না। কিন্তু মুসলিম কালচারের ভিতরে আমি যেটা বলতে চাচ্ছি, মানবিক মূল্যবোধের কথা এখানে আসে। কবি নজরুলের কারারয় লৌহ কপাট, এটা একটা আপনার বৈষম্য বিরোধী, অত্যাচার বিরোধী একটা গান। তো আমার কথা হলো যে আপনি ঘাম নাথ ইসলাম ভিত্তিক গানগুলো ইসলামী গান বলেন, নো প্রবলেম। কিন্তু যেগুলো গানের মধ্যে আল্লাহ রসুল নাই, যেগুলো গানের মধ্যে ইসলামের কথা নাই, কিন্তু মানবতার কথা আছে, অন্যায়ের প্রতিবাদের কথা আছে, দাবি আদায়ের কথা আছে, সেগুলোকে আপনি অনইসলামী গান বলতে পারবেন না। সেটাই আমার পয়েন্ট। আমার পয়েন্টটা হলো ওটাকে আপনি ইসলামী গান বলার দরকার নাই, কিন্তু ওটাকে আপনি অনইসলামী গান বলতে পারবেন না। আমার সেটা পয়েন্ট। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, সেটা হলো যে আপনার ইসলাম একটা গাইডলাইন দেয় মানুষকে। আব্বা যেটা বলতেন যে একজন ডাকাত আর একজন ডাক্তার, দুজনের হাতে ছড়ি আছে, দুজনই মানুষ কাটে, দুজনই কাইটা টাকা নেয়। একটা হলো গর্হিত কাজ, আর একটা হলো অপরিহার্য কাজ। ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর করে কেন কাজটা করতেছে। হ্যাঁ, পারপাসটা কি? যেমন ধরেন আপনি যদি এই তালাত মাহমুদের একটা ফেমাস গান
তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। এই গানটা যদি একজন স্বামী তার স্ত্রীকে গায়, কত চমৎকার একটা জিনিস। সাংঘাতিক জিনিস। কিন্তু এই একই গান যদি একজন পুরুষ, একজন আপনার মহিলা যার সাথে তার কোনো বিবাহিত সম্পর্ক নাই, ওরকম কোনো মহিলাকে গেলে এটা হারাম হবে। তো দোষটা গানের না, কোনটা কাকে বলা হচ্ছে, কোন প্রেক্ষাপটে বলা হচ্ছে। তো দ্যাট ইজ হোয়াট ইসলামিক সিস্টেম ইজ অ্যাবাউট। হোয়াট ইউ সে ইন হোয়াট সার্কামস্ট্যান্সেস, আপনি কি বলতেছেন, কোন সার্কামস্ট্যান্সে বলতেছেন, কাকে বলছেন, কেন বলতেছেন, দ্যাটস দ্য পয়েন্ট। কি বলতেছেন শুধু ওটাকে নিয়ে আপনি হালাল হারাম বিচার করা যাবে না। আপনি স্বামী স্ত্রীর মধ্যে দৈহিক সম্পর্কটা, আল্লাহ এটাকে চরমভাবে পছন্দ করেন, কিন্তু একই দৈহিক সম্পর্ক যদি স্বামী স্ত্রী বাইরে হয়, এটা হারাম হবে, জেনা হবে। তো কাজটা কিন্তু খারাপ না। হু ডুইং ইট, দ্যাটস দ্য পয়েন্ট। তো আমার পয়েন্ট হলো যে ইসলামিক সংস্কৃতি বলতে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যেই সংস্কৃতি মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে সংস্কৃতি মানুষকে অন্যায় প্রতিবাদের দিকে উদ্বুদ্ধ করে, যে সংস্কৃতি মানবতার কথা বলে, যে সংস্কৃতি সত্য সুন্দরের কথা বলে, যে সংস্কৃতি প্রকৃতির কথা বলে, সেই সংস্কৃতিটা ইসলামিক সংস্কৃতি। আচ্ছা, আপনি যখন কথা শুরু করেন জি, তখন বলছিলেন আপনার বাবা অর্থাৎ ভাষা সৈনিক প্রফেসর গোলাম আজম জি। গান গাইতেন, জি। যেখান থেকে আপনি অনুপ্রাণিত হয়েছেন। কোন গানটা সাধারণত তিনি গাইতেন? না, আব্বাকে আমি কখনো গান গাইতে শুনি নাই, আচ্ছা আম্মার কাছে শুনছি আব্বা গান গাইতে পারেন। আচ্ছা, কিন্তু তা কি শুনছেন যে আপনার আব্বা কোন গানটা গাইতেন? হ্যাঁ। আমাকে এরকম কিছু হ্যাঁ মনে রেখে- হ্যাঁ, আম্মা বলেছেন, আম্মা বলছেন যে আব্বা ছাত্র জীবনে আব্বার সবচেয়ে প্রিয় গানটা যেটা ছিল, সেই গানটা আম্মারও পরবর্তীতে প্রিয় হয়, সেই গানটা এখন আমারও প্রিয়। এই গানটা গায়া আব্বা কলেজে গানের চ্যাম্পিয়ন হয়েছিলেন। আচ্ছা পরবর্তীতে এই গানটা আব্বা আম্মাকে বিয়ের রাতে শুনাইছিলেন। বাহ, এই ঘটনা জানার পর আম্মা যখন আমাকে বললেন ঘটনাটা, তখন এই গানটা আমার প্রিয় হয়ে গেল। এবং আমি এই ধরেন সপ্তাহে 3 বার কখনো 4 বার আম্মার সাথে ভিডিও কল হইতো। আর আম্মার একটা দাবি ছিল, ভিডিও কল হলে আম্মা বলতেন গান শোনাও। বাহ, আর এই গানই এই গানটা আমি প্রতিদিন শোনাতাম না, কিন্তু সপ্তাহে একবার অন্তত গাইতাম। আচ্ছা আচ্ছা আম্মা তখন আরো লোকজন সাথে রাখতেন যে শোনো নোমান গান গাইতেছে। তো গানটা হইলো কবি নজরুলের একটা নাতে রসুল। আচ্ছা মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। এই গানটা আমি, আব্বা তো ভালো গান গাইতে পারতেন, ভালো কবিতা লিখতেন। প্রবন্ধ তো অথিলারি। এরপরে উনি আবার কলেজের মোস্ট পপুলার প্রফেসর ছিলেন, লেকচারার। আব্বা বলতেন যে উনার বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান। উনার ক্লাস করতো যারা রাষ্ট্রবিজ্ঞান, তাদের সাবজেক্ট না, শুধু উনার লেকচার শোনার জন্য ওনার ক্লাসে আসতো। কারণ উনি খুব আপনার শুধু না প্রাণবন্ত ছিলেন। হ্যাঁ, যেমন আমাদের একজন স্যার এরকম ছিলেন, প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ। উনি বাংলা টিচার ছিলেন, যাদের বাংলা ক্লাস সাবজেক্ট ছিল না তারাও ওনার ক্লাসে আসতো, কারণ খুব প্রাণবন্ত একজন টিচার। তো এটা প্রসঙ্গ যেটা আসি যে ইসলামী সংস্কৃতি, আমাদেরকে নতুন করে ইসলামী সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, ইসলাম বলতে কি বুঝি, সংস্কৃতি বলতে কি বুঝি, এবং ইসলামী সংস্কৃতি বলতে কি বুঝি, জিনিসটা আমাদের নতুন করে বোঝা উচিত। যে ইসলামী সংস্কৃতি কিন্তু জীবন থেকে বিচ্ছিন্ন কিছু নয়। ইসলাম যেমন জীবন বিচ্ছিন্ন নয়, সংস্কৃতি যেমন জীবন বিচ্ছিন্ন নয়, ইসলামী সংস্কৃতি জীবন বিচ্ছিন্ন নয়। খালি একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, একটা মূল নীতিটা হলো যা কিছুই করবো আমার জীবনে, আমি এটা আমার ব্যক্তি জীবন হোক, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সব জীবনেই মূল নীতিটা হলো আল্লাহর অনুশাসন অনুযায়ী, আল্লাহর হুকুম আহকামের ভিতরে থাকা, আল্লাহ যেটা করতে বলছে সেটা করা, মূল কথা যেটা না করতে বলছে সেটা না করা। এই আল্লাহর আনুগত্যের ভিত্তিতে আমাদের যদি জীবন যাপন করি আমরা, আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর আনুগত্যকে যদি আমাদের জীবনে কেন্দ্রবিন্দু করি,
জীবনের সর্ব অবস্থায়, তাহলে আমাদের ইসলাম জীবনে বাস্তবায়ন হবে। এবং সংস্কৃতির ক্ষেত্রে একই কথা। আসলে আমরা সংস্কৃতিতে যে মননশীলতা জি। কথা বলি, ইসলামে আসলে তো এই জিনিসগুলি শেখায়। জি। আপনি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবেন, জি। আপনি বড়র সাথে কিভাবে, ছোটের সাথে কিভাবে, ভালোবাসা কিভাবে হবে, এমনকি একটা বৃক্ষের প্রতি যে ভালোবাসা, এই গাছের পাতাটা ছিঁড়বেন না, পশুর প্রতিও যে ভালোবাসা, এই জিনিসগুলোকেই তো মূলত হয়তো কাব্যময় করে তুলেছে কেউ, সঙ্গীতময় করে তুলেছে আর কেউ, ভাষা সাহিত্যে ভাষা দিয়েছে কথা শিল্পী, কথা সাহিত্যিকরা, এটাকে হয়তো গল্পের ছলে কিংবা উপন্যাসের আদলে নিয়ে এসেছেন। কিন্তু মূলত তো এই সুন্দর সৃষ্টিকে অনুপম ভাবে বর্ণনা করা। এই যে যেমন কবি আল মাহমুদের একটা কবিতা, আমি পুরো লাইন বাই প্রত্যেকটা শব্দ খেয়াল রাখছি। থিমটা হলো, উনি বলেছেন যে আমার যৌবনে আমি যে প্রশ্নগুলো করেছিলাম আকাশকে, মাটিকে, নদীকে, আজকে সেই প্রশ্নমালাকে তুলে ধরলাম আকাশের দিকে, হে প্রভু আমি আজ মাথা নুইয়ে আছি। এই যে কি সুন্দর করে উনি বুঝালেন যে তার আনুগত্যটা কোন জায়গায়। কবি নজরুলকে দেখেন তার কবিতার মধ্যে কিভাবে উনি আল্লাহ এবং রসুলকে কিভাবে উনি তুলে ধরেছেন তার গানের মাধ্যমে, তার কবিতার মাধ্যমে। তো একইভাবে কবি মতিউর রহমান মল্লিকের লেখার মধ্যে যদি আপনি দেখেন, কবি আসাদ বিন হাফিজের লেখার মধ্যে দেখেন, আপনি নিজে একজন কবি, আপনার কবিতার মধ্যে কিভাবে সুন্দরভাবে আপনি আল্লাহর দ্বীনকে তুলে ধরেছেন, আপনার বিশ্বাসকে তুলে ধরেছেন। তো বটম লাইন হলো, আপনি যখন কবিতা একজন লেখে, গান যখন একজন লেখে, আপনি তো দেখেছেন এই গত সপ্তাহে টিএসসিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমার বন্ধু ফাহিম ফয়সাল, বিশিষ্ট কণ্ঠশিল্পী, আমার একটা গান, আমি তার সোশ্যাল মিডিয়াতে তার ছবি দেখলাম, এবং সে আমাকে নিজেই জানালো যে শ্রোতারা তখন মুগ্ধ হয়ে গিয়েছিল, প্রাণ খুলে ডাকি তোমারে। হ্যাঁ, এই গান, আচ্ছা ওই গানটা যেটা আপনি আমাকে লিঙ্ক পাঠাইছিলেন। হ্যাঁ, লিঙ্ক পাঠাইছিলাম। তো এইখানেই তো আমাদের একটা তৃপ্তি থাকে, একটা সার্থকতা থাকে যে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে মেলবন্ধন তৈরি করা। তা আমি আপনাকে আজকে শেষ প্রশ্নটা করতে চাই। জি। আপনি সংস্কৃতি অঙ্গনে যারা আছেন, জি, বিশেষত আপনার সময়ের, এরা দুনিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, জি, তাদের অনেকের সাথে আপনি যোগাযোগ রক্ষা করেন এবং এইটাতে খুব পারঙ্গম আপনি। এরকম আপনার দুই একজন বন্ধুর কথা কি উচ্চারণ করবেন, যারা প্রায় প্রাত্যহিকভাবেই আপনি যাদের সাথে কথা বলেন? আমি গত 3 বছর আগে 2021 সালে, 3.5 বছর আগে, আমার সাইমমের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন, যিনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, যদিও বছরে উনি আমার বয়সও 2 বছরের বড়, কিন্তু সম্পর্ক আমাদের এর থেকে ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক সম্ভব না। আচ্ছা। তিনি সাইমমের শিল্পী ছিলেন, আমরা একসাথে গান গাইছি। উনি অত্যন্ত অসাধারণ একজন গীতিকার, সুরকার এবং শিল্পী, একটা অভাবনীয় কণ্ঠের অধিকারী। পরবর্তীতে 80 দশকের মাঝামাঝি উনি বাংলাদেশ বিমান বাহিনীতে চলে যান। বিমান বাহিনীতে থেকে উনি অবসর পাওয়ার পরে কানাডায় চলে যান। ওনার সাথে আমার সম্পর্ক হলো, রিকানেকশন হলো অনেক বছর পরে, এই 3-4 বছর আগে। তো এরপরে আমি, ওনার নাম হলো রাশিদুল হাসান ভাই। তো রাশিদ ভাইয়ের সাথে আমরা জয়েন্টলি বললাম যে রাশিদ ভাই, আমরা তো সংস্কৃতির লোক, এখন আমাদের এই যে ইসলামী সংস্কৃতির চিন্তা ভাবনা নিয়ে যারা কাজ করি, আমরা ইসলামী অনুশাসন অনুযায়ী সাংস্কৃতিক কর্মকাণ্ডকে পরিচালনার জন্য আমরা যারা গত 40-50 বছর ধরে কাজ করছি, সারা দুনিয়াতে তারা ছড়ায় ছিটে আছে, তাদের কিভাবে একত্রিত করা যায়। তো আমরা দুজনে তখন একটা আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম বানাইলাম, নাম হলো রেনেসা কালচারাল নেটওয়ার্ক। এর মাধ্যমে সারা দুনিয়াতে যত ইসলামী সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি এবং মিডিয়া, সাহিত্য সংস্কৃতি এবং মিডিয়া অঙ্গনে যত ইসলামী ব্যক্তিত্ব আছে বা সংগঠন আছে, এগুলোকে আমরা কানেক্ট করলাম। প্রায় 100-র উপরে আমাদের এখন সদস্য, বিভিন্ন প্রান্তরে, আপনার মেইনলি আমেরিকা, ইউরোপ, কানাডা, মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশ। তো এখানে একজনকে পাইলাম, এই ভাই আপনার কাছে বা তোমার কাছে আর কার কার কাউন্টার কাছে আমাদের নাম্বার দাও, অ্যাড করি। করে 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 আমরা এক্সপ্যান্ড করছি এবং সেখানে আমাদের একটা অ্যাডমিন টিম আছে। তো রাশিদ ভাইয়ের সাথে আমার কথা হয় ধরেন সপ্তাহে অন্তত 4 থেকে 5 বার।
আর আমাদের নাসির মাহমুদ, তারপরে আছে নাসির মাহমুদ ইরানে। না, নাসির মাহমুদের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। আমার এই দীর্ঘ কত বছর হলো, 46-47 বছরের সাংস্কৃতিক অঙ্গনে কর্মকাণ্ডের যে অভিজ্ঞতা, তাতে একটা কথা বলতে পারি। আমি আশা করি নাসির মাইন্ড করবে না আমি এগুলো বলার জন্য, সে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। তার মধ্যে সাংস্কৃতিক অঙ্গনে যতগুলো প্রতিভার সংমিশ্রণ আমি পাইছি, ইসলামী কেন, সারা ইসলামের বাইরেও আমি আর কারো মধ্যে সংস্কৃতির এতগুলো প্রতিভার সংমিশ্রণ পাইনি। গীতিকার, সুরকার, শিল্পী, নাট্যকার, নাট্য নির্দেশক, নাট্য পরিচালক, অভিনেতা, আবৃত্তিকার, কবি, লেখক, শেষ করা যাবে না বলে সবকিছুর মধ্যে তার একটা অসাধারণ কণ্ঠ। এবং আমি আজ পর্যন্ত এই ধরনের আবৃত্তি আর কারো কাছে শুনিনি। নাসিরের আবৃত্তি শুনলে লোম দাঁড়ায় যায় শরীরে। নাসিরের আবৃত্তি শুনলে মনে হয় যেন আমি ওই আবেগের মধ্যে নিজেকে ঢুকে ফেলছি। মুগ্ধতা ছড়ায়। নাসিরকে আমি বারবার আমি আল্লাহর কাছে একটা দোয়া করতেছি, ভাই আল্লাহ এইরকম প্রতিভা তাকে দিছো, তারে তুমি যে কোনো ভাবে হোক বাইর করে নিয়ে আসো, হয় ঢাকায় নয় লন্ডনে নিয়ে আসার ব্যবস্থা করো, তারে দিয়ে আমরা প্রতিভা বিকশিত করবো। হতে পারে আপনার ইচ্ছা, আল্লাহ চাইলে একদিন। নাসিরের সাথে আমার কথা হয় ওইরকমই, সপ্তাহে 4-5 বার, মানে হয় নাসির এবং রাশিদ ভাইয়ের সাথে আমার অলমোস্ট এভরিডে কথা হয়, কারণ আমার হৃদয়ের অত্যন্ত কাছের মানুষ তারা। আমি তাদেরকে নিজের পরিবারের মতো মনে করি। যেমন আপনার সাথে আমার বলতে গেলে এমন কোন একটা দিন যায় না যেদিন আপনার সাথে কথা হয় না, প্রতিদিন। যারা আমার খুব হৃদয়ের কাছে মানুষ, আপনি আছেন, নাসির মাহমুদ ইরানে, রাশিদ ভাই এখন বর্তমানে বাংলাদেশে থাকেন, ওনার পারিবারিক কারণে বাংলাদেশে চলে আসতে হয়েছে। আর আরেকজন হলেন আমাদের ব্যারিস্টার মুশতাক ভাই, টাওয়ার হালমিস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার, উনিও আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এই লোকগুলোর সাথে আমার আরেকজন হলো শহীদ ফালাহি। আমাদের আর 2-3 জন, যেহেতু সবার কথা বলছেন, তাইলে অন্তত শহীদ ফালাহি, এই শহীদ ফালাহির সাথে আমার এগুলা কথা। যেমন মতিউর রহমান আপনার অসাধারণ চমৎকার গীতিকার, সুরকার এবং শিল্পী, মেধাবী। এই একজন লোকের সাথে আমার কথাবার্তা হয়। আমার মনে পড়ে না গত 3 বছরের মধ্যে এমন একটা সপ্তাহ গেছে যাদের কারোর সাথে কথা হয়নি। ওদের সাথে কথা বললে অত্যন্ত আনন্দ পাই। এই যে একটা হৃদয়ের একটা সম্পর্ক আমাদের আল্লাহ করে দিয়েছেন, এর একটা পারপাসটা কি? আল্লাহ আমাদের দ্বারা কিছু একটা করাতে চান। এই যে আমরা একত্রিত হয়ে একটা ইসলামী সংস্কৃতিকে মানুষের সামনে, এই ব্রিটেনের সাধারণ মানুষের কাছে এই মুসলিম কালচারাল হেরিটেজ সেন্টারের সাথে, কিন্তু সেই শুধু ইরান থেকে নাসির আমাদের সাথে আছে, এই শহীদ ফালাহি আমাদের সাথে আছে, আপনি আছেন, আমাদের ফাহিম ফয়সাল ঢাকা থেকে আমাদের সাথে আছে। কারণটা হলো, এবং এখানে আমি আরেকজন ব্যক্তির কথা বলতে চাই যে নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এই মুসলিম কালচারাল হেরিটেজ সেন্টারের কার্যক্রমের ভিত্তিতে, এবং তার ভূমিকা অনস্বীকার্য। সেটা হলো ডাক্তার মনোয়ার হোসেন। সে এখানে লন্ডন মেয়র অফিসের একটা ভালো পজিশনে কাজ করে। এই ছেলেটা আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। তার মধ্যে যে ডেডিকেশন, যে কমিটমেন্ট, তো সে একটা অসাধারণ সাংস্কৃতিক সংগঠক, অসাধারণ সাংস্কৃতিক সংগঠক। এবং তার মধ্যে যে আপনার দূরদর্শিতা, এই সাংস্কৃতিক অঙ্গনের ব্যাপারে তার যে একটা দূরদর্শিতা আমাকে মুগ্ধ করছে। আমি ভাষা পরীক্ষা এই ছেলেটাকে আমি কতখানি স্নেহ করি। পয়েন্টটা হইল যে হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না, এক একটা এক এক রকম সাইজ। একত্র করলে মুষ্টি হয়, মুষ্টি মানে হইল শক্তি। এই 2টা আঙ্গুল যদি এক সাইজ হইতো, মুষ্টি করতে পারতেন না। আল্লাহটা হিসাব আছে। একটা শক্তি হইতে হলে আপনাকে বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন ধরনের যোগ্যতা, বিভিন্ন ধরনের দক্ষতা, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে একখানা হইতে হবে। এই যে আমাদের যে প্রতিষ্ঠানটা মুসলিম কালচারাল হেরিটেজ সেন্টার, এখানে আপনার বিভিন্ন ধরনের লোক এখানে শামিল আছে। এটাই যে বহুমাত্রিক একটা টিম হওয়ার কারণে আমরা আশা করছি আমরা আরো অনেক দূর যেতে পারবো ইনশাআল্লাহ। এখানে আপনার আরেকজনের কথা আমি বলতে ভুলে গেছি। আমাদের এই যে রেনেসা কালচারাল নেটওয়ার্ক অ্যাডমিন টিমে আরো 2 জন আছে। একজন হলো গিয়ে চৌধুরী গোলাম মাওলা, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের একজন পথিকৃৎ।
গীতিকার, সুরকার, শিল্পী, নাট্যকার সবকিছু অঙ্গনে, সাহিত্য সংস্কৃতির সমস্ত অঙ্গনে ওনার পদচারণা। বহুমাত্রিক একজন ব্যক্তি, প্রচন্ড অসুস্থ ছিলেন এবং আমরা রেনেসাঁ কালচারাল নেটওয়ার্কের মাধ্যমে এবং সারা দুনিয়া থেকে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের সংগঠনের ব্যক্তিদের সহযোগিতার ভিত্তিতে আমরা ফান্ড রেজ করে ওনাকে ইন্ডিয়া থেকে অপারেশন করায় নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ উনি এখন মাশাআল্লাহ অনেক সুস্থ আছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দীর্ঘদিন ওনার দ্বারা ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের সেবা চলতে থাকুক। আরেকটা হলো একটা ইয়াং ছেলে, সাদিক আদনান, অত্যন্ত টকবগে একটা তরুণ ছেলে, আমার ছেলে থেকে 1 বছরের বয়সে বড়, মানে তারুণ্যদীপ্ত একটা ছেলে, অত্যন্ত প্যাশনেট, ডেডিকেটেড এবং কমিটেড একটা ছেলে, সিরিয়াস। তো সেও আমাদের রয়্যাল বেঙ্গল সদস্য। তা আমাদের কাজটা হবে মেইনলি এই শুধু বাংলাদেশি নয়, আমরা বিশ্ব সমাজের কাছে ইসলামী সংস্কৃতির শাশ্বত মূল্যবোধকে তুলে ধরার মাধ্যমে মানুষকে ইসলামের শাশ্বত সৌন্দর্যকে সাথে পরিচিত করতে চাই। ইসলাম যে কত চমৎকার একটা আদর্শ, ইসলাম যে কিভাবে মানুষের জীবনকে সুন্দর করে, ইসলাম যে মানুষকে সুন্দর করে, একজন খারাপ মানুষকে ভালো মানুষ বানায় দেয়, ইসলাম কিভাবে একটা অসুন্দরকে সুন্দর করে দেয়, এই জিনিসটা আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই। যে আমাদের ইচ্ছা আছে, আমরা চেষ্টা করতেছি, আল্লাহ আমাদের বিশ্বাস যে আমাদের এই যে একটা স্বপ্ন, ইসলামী সংস্কৃতির শাশ্বত সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরার মাধ্যমে ইসলামের সৌন্দর্য বিশ্ব সমাজের মানুষের কাছে তুলে ধরার যে একটা বিশাল একটা অদম্য আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করতেছি। এই ছোট ছোট বালুকণা বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, এই ছোট থেকে শুরু হবে। কতটুকু আমরা বাস্তবায়ন এটা দেখে যেতে পারবো আল্লাহ ভালো জানে, কিন্তু আমাদের এই ইচ্ছা এবং চেষ্টার জন্য আল্লাহ আমাদেরকে যা যা দেবেন এই বিশ্বাস আমাদের আছে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সাইদ ভাই, আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, আমার এই হৃদয়ের এই অভিব্যক্তিগুলো ব্যক্ত করার একটা সুযোগ করে দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আমাদের আরো বেশি করে এই কাজ করার তৌফিক দিন। আমিন।